বন্ধুরা, দাগহীন সুন্দর চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক কে না চায়? তাও যদি তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি করো, এতে তোমাদের স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার ও উজ্জ্বল চকচকে টান টান করবে, দাগ স্পট খুব সহজে দূর করবে। সেটা হচ্ছে বন্ধুরা এই ফেলে দেয়া ভাতের ফ্যান বা মার। এই ফেলে দেয়া ভাত ও ফ্যানের মারের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে রাতারাতি স্কিনটা যেমন ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে, দাগ স্পট কালো দাগ পুরনো কালো দাগ স্পট যত পুরনো কালো দাগ স্পট সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে ভাতে দিয়ে ফ্যানটা ওপরের অংশ পাতলাটা তোমরা ফেলে দেবে, গাঢ় যেটা হয় ওটা তোমরা নেবে। আর এর সঙ্গে কিন্তু বেশি না, অল্প করে দিয়েছি 2 ফোঁটা মতন গ্লিসারিন কী করে আমাদের স্কিনটাকে করবে টান টান ও মসৃণ। আর দিয়ে দিলাম বন্ধুরা লেবুর রস কিন্তু অবশ্যই আমাদের স্কিনের ব্লিচিং প্রপার্টি হিসেবে খুব ভালো কাজ করবে। দাগ স্পট কালো দাগ স্ট্যান্ড সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই লেবুর রস। আর বন্ধুরা দিয়ে দিলাম এখানে চিনি ব্যবহার করলে কিন্তু চিনি আমাদের স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে। তোমরা চাইলে একটু চিনিকে বেশি করে তোমরা পেস্ট বানিয়ে রেখে দাও, আর গোটা চিনিও তোমরা দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর বন্ধুরা দিয়ে দিলাম এখানে আমি অ্যালোভেরা জেল। আমি কিন্তু এখানে দিলাম বাড়ির গাছের অ্যালোভেরা জেল। অবশ্যই বন্ধুরা, তোমরা বা অনেকের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে কিন্তু ব্যবহার জানে না, তোমরা এইভাবে করে অ্যালোভেরা গাছ থেকে জেল বের করে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। কারণ বন্ধুরা, বাড়ির গাছে যে অ্যালোভেরা, ওতে কোনো কিছু কেমিক্যাল ছাড়াই কিন্তু অরিজিনাল এই অ্যালোভেরা জেল ব্যবহার করলে তোমাদের শুধু স্কিন নয়, তোমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। এরপর বন্ধুরা, আমি এখান থেকে অ্যালোভেরা জেলটা বের করে নিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো এই ফেলে দেয়া ভাতের ফ্যান বা মার। অনেকে তোমরা নামি দামি ফেসিয়াল অনেক কিছুই করেছো, তোমরা একবার বাড়িতে বসে ভাতের ফ্যান বা মার তোমরা এইভাবে ব্যবহার করে দেখো। বন্ধুরা, দাগহীন সুন্দর চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক কে না চায়? তাও আবার বাড়িতে বসে খুব সহজে ফেলে দেওয়া ভাতের ফ্যান বা মার তোমরা এইভাবে ব্যবহার করে নাও। আর তোমরা যখনই এটা ব্যবহার করবে বন্ধুরা, একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও, তোমরা বা বেশি করে বানিয়ে তোমরা মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরে কিন্তু তোমরা এটা ব্যবহার করবে। খুব ভালো কাজ করবে ও স্কিনটাকে কিন্তু হেয়ার উজ্জ্বল চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু আমি সবার লাস্টে দিলাম আমার বন্ধুরা মিল্ক পাউডার কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে এই মিল্ক পাউডার। তোমরা চাইলে বন্ধুরা কাঁচা দুধ যদি থাকে তোমরা কাঁচা দুধ দিতে পারো। আর কিন্তু দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল। দেখো আমার প্যাকটা রেডি হয়ে গেছে। সবার প্রথমে এটা ব্যবহার করার আগে তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। আর বন্ধুরা, তোমরা এটা যখনই ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা স্নানের আগে ব্যবহার করো। আর এটা তোমরা ভিজে টাওয়াল দিয়ে এইভাবে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই ফেলে দেয়া ভাতের ফ্যান বা মার তোমরা ব্যবহার করলে তোমরা তোমাদের স্কিনের মধ্যেও ব্যবহার করতে পারো, তোমাদের হেয়ারেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। পুরো মুখের মধ্যে তোমরা এইভাবে করে মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করে নাও। দেখবে মুখ, গা, হাত, পা, পুরো শরীরকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকেও টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা যখনই এই ফেলে দেয়া ভাতের ফ্যান বা মার তোমরা ব্যবহার করো, তোমরা চাইলে পুরো শরীরে তো ব্যবহার করো, তাছাড়া চাইলে কস্তুরি হলুদও এখানে দিতে পারো।
অনেকে দেখবে মুখে বা স্কিনে না লেবুর রসটা শ্যুট করে না, বা লেবুর রস দিলে কিন্তু ইচিং হয় বা স্কিনটা কিন্তু বন্ধুরা দেখবে টান টান করবে অবশ্যই কিন্তু, বা স্কিনের মধ্যে র্যাশেস হয়। তো তোমাদের বলি, যাদের মুখের মধ্যে লেবুর রস শ্যুট করে না, অবশ্যই তোমরা লেবুর রসের পরিবর্তে দাও ডাবর হানি, রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, তোমরা কিন্তু গোলাপ জলও দিতে পারো। আর এটাকে মেখে নেয়ার পর দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর এটা মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরে তোমরা এটা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। বন্ধুরা এই ফেলে দেওয়া ভাতের ফ্যান বা মাড় তোমরা এইভাবে করে বাড়িতে ব্যবহার করো। এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দিয়ে তারপর তোমরা নর্মাল জল অথবা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে এই ফেলে দেয়া ভাতের ফ্যান বা মাড় না ফেলে দিয়ে তোমরা এইভাবে করে তোমাদের স্কিনের জন্য ব্যবহার করতে পারবে। স্কিনটা দেখবে ফেয়ার, উজ্জ্বল তো করবে, টান টান করবে, দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর বন্ধুরা আমি কিন্তু এখানে সবার লাস্টে এখানে চাল ধোয়া জল রেখেছিলাম। আর বন্ধুরা এর সঙ্গে অল্প করে দিয়েছি প্যারাশুটের নারকেল তেল, অল্প করে রোজ ওয়াটার দিয়ে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এরপর পুরো মুখের মধ্যে এইভাবে করে সুন্দর করে এটাকে লাগিয়ে নেব। বন্ধুরা ফেলে দেয়া চালের জল ও ফেলে দেয়া কিন্তু ভাতের ফ্যান আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটাই উপযোগী। আমাদের স্কিনকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান তো করবেই। দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান্ড, পিগমেন্টেশনের কালো দাগ স্পট খুব সহজে দূর করে দেবে। অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।